হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব। কর্মজীবনে আমি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সেলস অ্যান্ড মার্কেটিং ডিভিশনে কাজ করি। আমাদের কাজটা হচ্ছে বিভিন্ন ক্লিনিক, হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে সব ডাক্তার বসেন, তাদেরকে ভিজিট করা এবং তাদেরকে আমাদের কোম্পানির ওষুধ সম্পর্কে ইনফরমেশন করা। সেই সূত্র ধরে আমি গতকালকে একটি ক্লিনিকে গিয়েছিলাম ডাক্তার ভিজিট করার জন্য। তো ক্লিনিকে ঢোকার পরেই ক্লিনিকের পরিবেশটা কেমন যেন একটু থমথমে মনে হলো। নার্স, স্টাফ এবং মালিক সবাই কেমন যেন একটু চিন্তিত এবং বিচলিত। পরে এক নার্সকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কী। তো উনি বললেন যে একটি গর্ভবতী মহিলাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, তার অবস্থা ক্রিটিক্যাল। এখন কি করবেন ডাক্তাররা বুঝতে পারতেছেন না, এই জন্য ওনারা চিন্তিত। এখন মালিকও দেখলাম উনি খুবই চিন্তিত। মালিক একজন কিছুক্ষণ পরে এক ডাক্তারকে ফোন করলেন। আধা ঘন্টা হবে ডাক্তাররা চলে আসলেন। ডাক্তারকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি। উনি নারায়ণগঞ্জের একজন খ্যাতনামা গাইনো সার্জন। তো উনি সরাসরি অপারেশন থিয়েটার চলে গেলেন। এবার অপেক্ষার পথ চলতেছে। এদিকে রোগীর আত্মীয় স্বজন যারা আছে, কেউ নামাজ পড়তেছেন, কেউ সৃষ্টিকর্তা স্মরণ করতেছেন। এই ফাঁকে তার রোগীর যে হাজব্যান্ড, তার সাথে কথা বললাম। উনি পেশায় একজন অটোরিক্সা চালক। যাই হোক, এদিকে অপেক্ষার পথ চলতেছে, সবাই চিন্তিত, কি হয় কি হয় কি হয়। প্রায় 40 থেকে 50 মিনিট পরে অপারেশন থিয়েটার থেকে একটি শিশু বাচ্চার চিৎকার শোনা গেল। এই চিৎকার শোনার পরে সবার মধ্যে কেমন যেন একটা আনন্দের উল্লাস, সাথে সাথে আমার মধ্যেও একটি প্রতিক্রিয়া সৃষ্টি হলো। ডাক্তার সাহেব বেরিয়ে আসলাম, হাসি মুখে বেরিয়ে আসলেন। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। প্রসঙ্গক্রমে তার নামটা আমি এখানে উল্লেখ করতেছি না। তো ওনাকে বললাম যে স্যার, আসলে ব্যাপারটা কী। তো উনি আমাকে বললেন যে আসলে পর্যায়টা এমনই ছিল যে হয় বাচ্চা অথবা বাচ্চার মা, যে কোনো একজনকে সার্ভাইভ করা যাবে। তো আল্লাহর অশেষ রহমতে বাচ্চাও ভালো আছে এবং মাও ভালো আছে। সেই মুহূর্তে বাচ্চার চিৎকারের কথাটা মনে হলো। আসলে বাচ্চা পৃথিবীতে আসার পরে যে চিৎকারটা দিয়েছে, আসলে এই চিৎকারের মাধ্যমে সে জানান দিয়েছে যে আমি লক্ষ কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে এই পৃথিবীতে আগমন করেছি। আমার বিজয়ের তার বার্তা, এই চিৎকারটা ছিল তার বিজয়ের বার্তা। তো আমি এসেছি, আমাকে তোমরা জায়গা করে দাও। ভবিষ্যতে আমি তোমাদেরও একজন হব, এই পৃথিবীর একজন নাগরিক হিসাবে যেত বড় হয়ে উঠব। তো এর মধ্যে মালিকের এবং ডাক্তারের যে প্রতিক্রিয়াটা দেখলাম, তা আমাকে খুবই আশান্বিত করলো। এখনও আমাদের মধ্যে নেগেটিভ ধারণা আছে যে ক্লিনিকের মালিকরা বা ডাক্তাররা অনেকেই নেগলিজেন্সি করে পেশেন্টের ব্যাপারে, কিন্তু তাদের প্রতিক্রিয়াটা দেখলাম সম্পূর্ণ পজিটিভ। এবং তারা এতটা উল্লসিত যে আসলে যে এটা হবে, সাকসেসফুলি তারা এটা করতে পারবেন, এটা আসলে তারা হয়তো ভাবতে পারে নাই, কিন্তু আল্লাহর রহমতে তারা কৃতকার্য হয়েছেন। এদিকে আত্মীয় স্বজন যারা আছে বাচ্চার, তারা খুবই খুশি। কিছুক্ষণ পরে এক আয়া খুব সম্ভবত একটি নরম কাপড়ে বাচ্চাটাকে পেঁচিয়ে নিয়ে আসলেন। দেখলাম, আমিও দেখলাম, সবাই দেখলেন, বাচ্চার আত্মীয় স্বজন সবাই খুশি। তো দেখলাম মেয়ে বাচ্চা হয়েছে। তো এতে করে মেয়ের বাবা অত্যন্ত উল্লসিত। আসলে বাবা হওয়ার যে প্রতিক্রিয়া, একটা রিয়াকশান,
আসলে বাবা না হলে এটা হয়তো বোঝা যাবে না। তো এই মুহূর্তে আমি সবাইকে এটাই বলবো যে যে নতুন শিশুটা পৃথিবীতে এসেছে চিৎকার মাধ্যমে, আসলে এটা চিৎকার না, তার বিজয়ের বার্তা যে আমি পৃথিবীতে এসেছি যুদ্ধ করে, এবং যুদ্ধ করে টিকে থাকবো এবং এই পৃথিবীর কল্যাণে কাজ করব। তোমরা আমাকে জায়গা করে দাও, আমাকে সুযোগ করে দাও। ধন্যবাদ।